ফ্রেন্ডস, হাই মানু। মানু, হ্যাঁ যাবো জেঠিমা বাড়ি। আমরা বিকেলবেলার সময়টা এখানে চলে আসছি আমাদের ঘরের সামনে, মানুর জেঠিমা বাড়ি। আমরা এসেছি এখানে একটা শাক তুলতে, এটাকে বলে পিপুল শাক। আপনাদের কি বলে নিশ্চয়ই জানাবেন। এই দেখেন, যেটা দিয়ে মাছ রান্না হবে। এটা ব্লাড সার্কুলেশনের জন্য আমাদের খুবই ভালো। এই যে শাকগুলো, এর পাতা ও ডাঁটা খাওয়া হয়। আচ্ছা, ইংলিশ নামটা হচ্ছে লং পেপার। কারণ গোলমরিচের যেমন গোল গোলটা হয়, মানে বিচিগুলো, এর যে বীজগুলো সেগুলো লম্বা লম্বা হয় এবং সেম ঝাঁজের হয়। মানে যেমন গোলমরিচের ঝাঁজটা হয় তেমনই হয়। এটা মেডিসিনাল প্লান্ট। তো এই যে একটা রয়েছে ফল, এই দেখতে পাচ্ছেন। এখানে আন্দামান এরিয়ায় এই গাছটি খুবই কমন, মানে পিপুল শাক বলে জানা যায়। এই যে গোলমরিচটা এই ছোটোটা হয়, কিন্তু এটা অনেক লম্বা লম্বা হয়, তাই জন্য একে লং পেপারও বলে। এই যে দেখেন, এতে ফুল কেবল আসছে। আর এখানে মানুষ যাচ্ছে আস্তে আস্তে ওর জেঠিমা বাড়ি, সামনের যে বাড়ি জেঠিমা বাড়ি। এখানে ওর একটা দাদা আছে, পোগো দাদা, দাদার সঙ্গে খেলবে। পুরো এলাকাটা দেখাই আপনাদের, সব জায়গায় পিপুল শাক ভরা রয়েছে। এক ধরনের জংলি শাক বললেই চলে, তবে খুবই নিচের অংশটা দেখেন একদম ভরা। এক ধরনের জংলি শাক বললেই চলে, তবে খুবই উপকারী। আমাদের তোলা দেখে বৌদিও চলে আসলো আমাদের সামনের, মানে মানুষ জেঠিমা। এখন আমি মানুষ জেঠিমাকে হেল্প করছি তুলতে। এই দেখেন ডাটাটা তুলছি। তবে রান্নাটা আমি নিশ্চয়ই দেখাবো না এই ভিডিওটিতে, শুধু এই পিপুল শাক তোলা এবং এর কিছু উপকারিতা বললাম। এটি ব্লাডের জন্য, মানে ব্লাড সার্কুলেশন প্লাস রক্তর জন্য খুবই উপযোগী, মানে রক্ত হয় এটা খেলে, তাই এটা খুবই মানে হেল্পফুল। लॉन्ग पेपर भाभी ये लीजिए। एक नहीं मिला, देता देता मोर देता है। इसी तरह ही काटना ना चाकू से। हाँ, আন্দামানের গ্রাম্য পরিবেশ, পিপুল শাক এবং আমাদের গ্রামীণ জীবন। আম গাছ, সুপারি গাছ, সামনে রয়েছে নারকেল গাছ, সুপারি গাছ। আসলে ভিডিওটি বানাতাম না, তো আসলাম যখন ভাবলাম চলো কিছু পিপুল শাক তুলছি, তো চলুন আপনাদের দেখাই আমাদের এলাকার মানে কেমন শাক সবজি আমরা খাই। আপনাদের এরিয়া নিশ্চয়ই এটা খাওয়া হয়। আপনাদের এরিয়া কী বলেন আপনি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আচ্ছা, কটা তুলে ফেলেছো দেখি। এবার বাড়ি ফেরত যাওয়ার পালা, হয়ে গেল আমাদের শাক তোলা। সো ফ্রেন্ডস, আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আন্দামানের গ্রাম্য পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং আন্দামান বেবি।